মায়ের মনে কষ্ট দিবা না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না। যদি পারো মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। মা বাবা যদি দোয়া করে দেয়, মা বাবার দোয়া বৃথা যায় না। আর মা বাবার সাথে বেয়াদবি করার পরে তুমি যদি জামানার বড় বড় ওলিদের কাছেও যাও, মা বাবার সাথে বেয়াদবি করলে জামানার ওলির কাছে গেলেও তোমার কোনো ফায়দা হবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য বলছি রে যুবক, শোনো, আজকে বাবা আছে মনে করছো বাবার পরে তুমি মারা যাবা, কিন্তু না না। ওই যে আমার এক মুহাব্বতের ভাই, তার কন্যা সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেল। বাবা কথা বলতে পারে না। জানাজার নামাজের পূর্বে যখন লাশকে সামনে রেখে পরিবার থেকে কেউ কথা বলে, বাবার দায়িত্ব পড়ে গেছে। বাবা নিজের কন্যার এলাল কেমনে দিবে, কলিজা ছিঁড়ে যায়। ওই সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবা কবরের দিকে যায়। সবাই বলে ভাই আপনি কবরে নামবেন না, কিন্তু বাবা বলে এলাকার লোকেরা শোনো, আমার মেয়ের ইজ্জত রক্ষা আমি যেমন দুনিয়াতেও করেছি, মরার পরেও আমার মেয়েকে আমি ধরবো, তোমরা ধরবা না। আপন বাবা হইয়া কন্যার লাশ কবরের দিকে নামায়। লাশ যখন কবরের ভিতরে নামায়, কন্যার লাশ জমিনে রাখার আগে বাবা তাড়াতাড়ি জমিনের ভিতরে গড়ে পড়ে যায়। ও আমার বাবারা, মনে করছো বাবার পরে তুমি মরবা, কিন্তু না। কত দেখলাম বাবা সন্তানের লাশ নিয়ে কবরে যায়, কত দেখলাম দাদা সন্তানের নাতির লাশ নিয়ে কবরে যায়, কত দেখলাম নানা নাতির লাশ নিয়ে কবরে যায়, আছে না না আমার ভাইয়েরা? যার যখন মরণ লেখা আছে তখনই মরে যাবে। মরণ থেকে পালায়ন করে তুমি বাঁচতে পারবা না, কেউ পারেনি, আমিও পারবো না, তুমিও পারবা না রে বাবা। এই মরণ তো এমন একটা কথার নাম, এই মরণ নামক শরবত তো এমন একটা পেয়ালার নাম। আমি যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে সুন্দর করে জানায় দেয়, ও পৃথিবীর মানুষ, মরণ থেকে পালায়া তুমি কোন দিকে যাওয়া? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বলেন বান্দা তুমি যেদিকেই যাও, যেখানেই যাও, যেদিকেই তাকাও, ইউদরিকুমুল মাউত, আমার মরণ তোমার কাছে যাবেই যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি দামি মজবুত একটা ঘর বানাও, আর ওই মজবুত ঘরের ভিতরেও যদি ঢুকা যাও, আল্লাহর আজরাইল সেখানেই যাবেই যাবে। কেউ যদি সিন্ধুকের ভিতরেও যায়, সেখানেও যদি লুকায়া থাকে, বলেন তো আল্লাহর আজরাইল সেখানে যাবে না যাবে না? মরণ এটা তো রিটার্ন একটা টিকিটের নাম। কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। রব তো তিনি, আল্লাযী খালাকাল মাউতা, যিনি মরণ আগে বানিয়েছেন। এরপরে বলেন ওয়াল হায়াত, জীবন যিনি দান করেছেন। বলেন তো আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা আগে মরণের কথা বলেন নাকি জীবনের কথা বলেন? রব্বুল আলামিন আগে মরণের কথা বলেন, আল্লাযী খালাকাল মাউত, যে আল্লাহ আগে মরণ বানিয়েছেন। মরণ আমরা তো দেখি মানুষ আগে জীবন পায় পরে মরে, মানুষ আগে জীবন পায় এরপরে মৃত্যু পায়, কিন্তু রব্বুল আলামিন বলেন মানুষ আগে মৃত্যু পায় এরপর জীবন পায়। মুফাসসিরিন ইকরাম অনেক ব্যাখ্যা করেছেন।
আমি ছোট মানুষ, ছোট একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে যাই, শোনেন। এই দুনিয়াতে দেখা যায় আমরা বাংলাদেশের মানুষ যখন ভিন্ন দেশে সফরে যাই, ভিন্ন দেশে যাওয়ার সময় রিটার্ন টিকিট কেটে নিয়ে যেতে হয়। পাসপোর্ট ভিসার সাথে রিটার্ন টিকিট কেটে নিয়ে কেন যেতে হয়? আপনি ভিন্ন দেশে যাওয়ার পরে ওই দেশের প্রশাসন যদি আপনারে ধরে, আপনি কে, কোথা থেকে এসেছেন, কেনই বা আমার দেশে আপনি ঘোরাফেরা করছেন, ওই সময় আপনি যদি রিটার্ন টিকিটটা দেখাতে পারেন, তারা জানে এই যে আমার রিটার্ন টিকিট, মনে আমি বাংলাদেশের নাগরিক, বাংলায় আমার ঘর, বাংলাদেশে আমার বাড়ি, এই দেশে আমি থাকবো না, কাজের জন্য এসেছি, কাজ সমাধান হলে আবার চলে যাব, ঠিক কিনা? অথবা হজ্জে বাইতুল্লাহ আমি এসেছি, উমরা করতে এসেছি, বাংলাদেশের মানুষ, আমার উমরার কাজ শেষ হয়ে গেলে আমি চলে যাব, হজ্জে বাইতুল্লাহ শেষ হয়ে গেলে আমি চলে যাব, আমার রিটার্ন টিকিটটা আমার কাছে আছে, বন্ধু আমার দেখো। ঠিক তেমনি করে ও মুসলমান, ও তাওহীদি জনতা, ও লালমনিরহাট দই খাওয়া অঞ্চলের মানুষ শোনো, ঠিক তেমনি করে আল্লাহ বলেন, মানুষেরা তোমরা শোনো, রব তো তিনি মরণ আগে বানিয়েছেন যিনি, তার মানে আমরা একদিন ছিলাম না, ছিলাম মায়ের পেটের ভিতরে। রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে একটু নাপাক পানি দিয়া আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে। আমরা একদিন ছিলাম না, আজ আছি, আগামীতেও থাকবো না, এজন্য আগে মরণ, তারপরে হলো জীবন, ঠিক কিনা? অথবা যদি এটাও না বোঝেন, বুঝার জন্য বলছি, শোনো, আমাদের প্রথম পিতা আদম পয়গম্বরের দিকে যদি তাকাও, আমাদের মা হাওয়া আলাইহিস সালামের দিকে যদি তাকাও, হাওয়া আলাইহিস সালাম আর আমাদের পিতা আদম পয়গম্বর, ওনারা ছিল জান্নাতের ভিতরে, রব্বুল আলামিন কোন কারণে পাঠিয়েছে জমিনের ভিতরে, ঠিক কিনা জোরে বলেন? তার মানে জান্নাত আমাদের আসল ঠিকানা, এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। আমরা ছিলাম জান্নাতের ভিতরে, জান্নাত আমাদের বাপ দাদার ভিটা, এই দুনিয়ায় আমরা হলাম মুসাফির, এটা হলো মুসাফির খানা। তাই তো নবীজি হাদিসের ভিতরে সুন্দর করে জানায়া দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এটা মুমিনদের জন্য জেলখানা। আল্লাহু আকবার বলেন। মুমিনদের জন্য দুনিয়াটা কি? জেলখানা। এই দুনিয়ার জেলখানায় যেমন মন চাইলেও শোয়া যায় না, মন চাইলেও খাওয়া যায় না, মন চাইলেই নিজের মতো করে চলাফেরা করা যায় না, মন চাইলেও নিজের চারটা বিবাহ করা স্ত্রী থাকলেও তার পাশে যাওয়া যায় না, কারণ এটা জেলখানা। জেলখানায় যদি থাকতে হয়, জেলখানার রুটিন মেনেই থাকতে হয়। ও আল্লাহর গোলাম ও তাওহীদি জনতা ও নবীর উম্মতের দল শোনো, তাই তো এই দুনিয়াটা আমাদের জেলখানা। এই দুনিয়ায় চাইলে ফজরের আজান শুনে ঘুমে থাকা যাবে না, এই দুনিয়ায় চাইলেও জোহরের নামাজের সময় নামাজ না পড়ে ব্যবসা করা যাবে না, এই দুনিয়ায় চাইলেও আসরের আজান হয়ে গেলে আর ঘুমের বিছানায় থাকা যাবে না, এই দুনিয়ায় চাইলেও মাগরিবের সময় হলে আর ব্যস্ত থাকা যাবে না, এই দুনিয়ায় মন চাইলেও ইশার আজান হয়ে গেলে তাড়াতাড়ি ঘুমে পড়া যাবে না, ইশার নামাজ পড়তে হবে। এই দুনিয়ায় চাইলেও রমজান মাসে কোটি টাকার মালিক, টাকা পয়সার অভাব নাই,
এরপরে হোটেলওয়ালা, হোটেলের ব্যবসায়ী, খাবারের অভাব নাই, কিন্তু মন চাইলেই ওই ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত খাওয়া যাবে না। এই দুনিয়ায় তুমি শক্তিশালী পুরুষ হলেও নিজের স্ত্রী ছাড়া অন্যের দিকে তাকানো যাবে না, কারণ এটা দুনিয়া জেলখানা। এই দুনিয়ায় মুসলমানেরা যেমনে চায় তেমনি চলতে পারে না। দুনিয়ার জেলখানায় যেমন রুটিন মোতাবেক চলতে হয়, মুমিনেরাও দুনিয়াতে কোরআন ও হাদিস রুটিন ছাড়া মুমিন চলতে পারে না, ঠিক কি না? তার মানে যার রুটিন নাই, বোঝা যায় মুমিনের খাতায় তার নাম, একটু জোরে বলেন, তার নাম ওয়াজান্নাতুল কাফির। আর জান্নাতে যেমন আমাদের কোনো কিচ্ছু নাই, মন চাইলেই খাওয়া, মন চাইলেই ঘোরা, মন চাইলে অমুক, মন চাইলেই তমুক। তাই নবীজি বলেন দুনিয়াটা হলো বেঈমানদের জন্য জান্নাতের মতো। ওরা চাইলেও হারাম প্রাণী খায়, জবাই করা লাগে না। ওরা চাইলেও অমুক করে তমুক করে, নামাজ পড়ে না, আল্লাহর বিরোধিতা করে। ওরা চাইলেই নিজেরা মূর্তি বানায়া তার পূজা করে। ওরা চাইলেও গাছের পূজা করে। ওরা চাইলেই আল্লাহর সাথে শিরক করে, কারণ তারা মুমিন নয়। এজন্য দুনিয়াতে তাদের কোনো নিষেধ নাই, বাধাও নাই, কিছু নাই। তার মানে বোঝা যায় মুমিন যদি কখনো ওই কাজগুলা করে মুমিন হতে পারে না, ঠিক কি না? তাহলে আমরা মুমিন, আমরা সবাই কি? যারা মুমিন তারা জোরে বলেন, যারা মুমিন না তারা বললেন না, একটু আওয়াজ দিয়ে বলেন আমরা। আমি বলবো আমরা, আপনারা বলবেন মুমিন, একটু জোরে আমরা। অনেকেই মুমিন বলে না, কয় হুজুর যে কি করলো না, আমার নাম তমুক, আর হুজুর কয় মুমিন। হয়নি আমরা। আরে বেটা বলা যদি বলে হ্যাঁ আমি করলাম কবুল, মরতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। তো জোরে বলেন না আমরা। বলতে পারেন এত সোজা, এটা আমি বলি না, বিশ্ব নবীজি বলেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন মুমিন যদি অন্তরে বিশ্বাস করে, জবানে তেলাওয়াত করে লা ইলাহা বলে, ইল্লাল্লাহ, নবীজি বলেন মৃত্যুর পরে সে আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুমিন হলে লস না লাভ? লস না লাভ? কম না বেশি? তাহলে জোরে বলেন আমরা যদি মুমিন দামি করি তাহলে রুটিন মানার দরকার আছে না নাই? মানব তো ইনশাআল্লাহ। বলতেছিলাম আমাদের মা বাবা ছিল জান্নাতে, কোনো কারণবশত আমরা এসেছি দুনিয়াতে। এই দুনিয়ায় আমরা থাকবো না, আবার যাব জান্নাতে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এখন দুনিয়াতে দেখা যায় যারা বলে জান্নাত কি এত সোজা, চাইলেই যাওয়া যায়, অথবা যারা বলে না, আমি বলি শোনেন, বাপ দাদার ভিটা এই দুনিয়াতে, বাবা যদি মারাও যায়, দাদা যদি মারাও যায়, কাগজ যদি থাকে, জমির দখলে কে থাকে থাক, একদিন না একদিন বাপ দাদার সম্পদ বুঝেই পায়, ঠিক কিনা? জোরে বলেন, একটু জোরে বলেন, ঠিক কিনা? আর কোন ছেলে যদি বলে ওটা আমার বাপের জমি ছিল, তা কি হয়েছে, আমি নিব না, বোঝা যায় এটা পাগলের মাথায় সমস্যা আছে, ঠিক কিনা? জোরে বলে, যে বাপের সম্পদ নেয় না সে কি? আমাদের এলাকায় তো তাই বলবে, আপনাদের এলাকায় বলবে কিনা? তাকে কি বলবে? পাগল বলবে। কারণ বাপের সম্পদ, বাপের বাড়ি, বাপের ঘর সে রক্ষা করে না, সে পাগল হবে না তো কি হবে? ভাইরা আমার, ঠিক তেমনি করে জান্নাত আমাদের বাপ দাদার ঘর। এই দুনিয়াতে রুটিন ফলো করার পর বাপ দাদার সেই ভিটা বাড়ি যারা সংরক্ষণ করবে না, জাহান্নাম বানাবে নিজের ঠিকানা, তারা আদম পয়গম্বরের সুসন্তান হতে পারে। জোরে বলেন পারে? তাহলে জান্নাত লাগবেই লাগবে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। কষ্ট হয়, মন খারাপ। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউত
ওই আল্লাহ তো সে আল্লাহ যিনি আগে মরণ দিয়েছেন, এরপরে বলেন ওয়াল হায়া, জীবন দান করেছেন জীবন। তার মানে মরণ নামক ওই যে রিটার্ন টিকিটটা রবের কাছে জমা আছে, কখন কার ডাক এসে যায় কেউ জানে না। আবার এই মরণ থেকে কেউ বাঁচতেও পারবে, জোরে বলেন পারবে ভাইরা আমার। আবার কার কখন মরণ হবে এটাও কেউ জানে না, ঠিক কিনা জোরে বলেন। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন সে কথাই সুন্দর করে জানায় দেয়, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলে, রে মুমিনেরা শোনো, মরণের সময় যখন তোমার হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআহ, এক মুহূর্ত পরেও তোমার মরণ হবে না, ওয়ালা, এভাবে আল্লাহ তাআলা বলেন মরণ এক মুহূর্ত আগেও হবে না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, আবার এক মুহূর্ত পরেও মরণ হবে না। যখন যার যেমনে যেভাবে মরণ লেখা আছে তখনই হবে, ঠিক কিনা? এজন্য তো অনেক মানুষ দেখবেন নামাজের মুসাল্লাতেও মারা যায়। একটা রুকু দিয়েছে, সেজদা দিয়েছে, 2 রাকাত নামাজ, দ্বিতীয় রাকাতে রুকু হলো, সেজদাও হলো, তাহাজ্জুদের বই, দ্বিতীয় রাকাতে তাশাহুদের বৈঠকে বৈশা, এমন সময় আল্লাহর আজরাইল চলে আসছে, সালাম আর ফিরানো হবে না। আল্লাহর ডাকে সাড়া দিয়া হও রওয়ানা। আওয়াজ দিয়া বলেন তো, নামাজেও মানুষের মরণ হয় কিনা? তাহলে যদি অবকাশ দেওয়া হইতো তো আল্লাহ বলতো মসজিদ তো আমার ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহ বলতো মসজিদ আমার, মুসল্লিও আমার, আমার ঘরের মেহমান। এ আজরাইল যাও না, আমার ঘরের মেহমানকে নামাজের ভিতরে মারিও না। কিন্তু আল্লাহ বলে না না, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সময় হয়ে গেছে, নামাজেও মরণ হতে পারে, আকাশ পথে থাকলেও মরণ হবে, নৌপথে থাকলেও মরণ হবে, মোটর সাইকেলে থাকলেও মরণ হবে। বাবার আগে সন্তানের মরণ লেখা থাকলে আগেই হবে, সন্তানের মরণ বাবার পরে লেখা থাকলে পরেই হবে। আসার যেমন সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল, জোরে বলেন আছে? না না। এই যে গতকাল রংপুর শহরে এক মাদ্রাসায় বয়ান করতে গেলাম, ওই মাদ্রাসার 15 পারা সবক হয়েছে। ছোট্ট একটা বাচ্চা 13-14 বছর, যার মাত্র বয়স, ওই বাচ্চাটা বিদ্যুতের শক খেয়ে বাচ্চাটা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেছে মাহফিলের দিকে। বাবার কান্না, মায়ের কান্না, সন্তানরে বড় হাফেজ বানাইতাম, আলেম বানাইতাম, কিন্তু হইল না। এই ওয়াজ মাহফিলের দিনে, অথচ এইদিকে মাহফিল চলছে, ওইদিকে লাশ। কার কখন মরণ হবে কেউ বন্ধু চলো না। এ বন্ধু দুনিয়ার জমিনে দেখা যায় অনেক সময় আমরা বাহানা তালাশ করি, বাহানা। আমরা বলি ওই যে অ্যাক্সিডেন্ট হয়ে লোকটা মারা গেল, অটোর ভিতরে চললো, অথবা হুন্ডা নিয়ে চললো, মারা গেল। আমরা অনেক সময় বলি সে যদি ওই অটোতে না উঠে অন্য অটোতে উঠতো, উঠলে তো আর মরত। অথবা আমরা অনেক সময় বলি অটোতে উঠলো তো ভালো কথা, কিন্তু ডান দিকে কেন বসলো? ড্রাইভারের ডানে বসার কারণে সামনের ট্রাকের সাথে মুখামুখি সংঘর্ষ হলো, বাম সাইডের লোকটা মরে নাই, ডান সাইডের লোকটা মরে গেল। এ যদি ডানে না বসতো তাহলে তো মরতো না। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না?
অনেক সময় বলে, মানে অধিকাংশ সময়ই বলে, অথচ তারা এটা চিন্তা করে না। না, ওর যদি মরণ লেখা থাকে, অটোতে উঠলেও মরবে, না উঠলেও মরবে। ঠিক কিনা জোরে বলেন? ডাইনে বসলেও মরবে, বামে বসলেও মরবে। বড় একজন শিক্ষিত ব্যক্তি, যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, বিভিন্ন ট্রেনিং এ অংশগ্রহণ করে, তারা জানে ডক্টর আলমাসুর রহমান স্যার বড় একজন শিক্ষিত ব্যক্তি। তার একটা প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছিল। তো বলেছিলেন উনি একটা বিষয়ের উপরে কথা, থিঙ্ক পজিটিভ, সব সময় ভালো চিন্তা করো, মন্দ চিন্তা করো না। উনি উদাহরণ দিতে এই কথাটি বলেছিল। আমিও দেখলাম আসলেই তো এ কথাটার সাথে আল্লাহর কোরআনেরও মিল আছে, নবীর হাদিসেরও মিল আছে। আমরা যখন বলি লোকটা উঠলো, অটোতে উঠলো, পরেরটাতে কেন উঠলো না, উঠলো তো উঠলো, ডানে কেন উঠলো না, অথবা অমুক তমুক, কেন কেন কেন, এই কেন কিয়ামত পর্যন্ত যাবে, কেনর উত্তর পাওয়া যাবে? একটু জোরে বলেন না, যাবে। আর যদি বলতো না, ওর নসিবে এটাই ছিল, ও উঠলেও হইতো, না উঠলেও হইতো, কোনো কথা নাই। কারণ ঈমান তো তারই বলে, নবীজি হাদিসের ভিতরে বলেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান তো তারই বলে, এক নাম্বার আমানতু বিল্লাহ, এক নম্বরে ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলেন, আল্লাহর উপরে আমাদের ঈমান আছে না নাই? কম না বেশি? দেখি আর না দেখি, যিনি আমাদেরকে দেখেন তিনি কি? ওই আল্লাহ তো সেই আল্লাহ, আমরা দেখলেও আল্লাহ, না দেখলেও আল্লাহ। আমাদের আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ওই আল্লাহ তো সেই আল্লাহ যার কোনো ভাগিদার লাগে না, চারজোট লাগে না, মহাজোট লাগে না। আল্লাহু আহাদ। বলেন তো আল্লাহ কয়জন? জোরে বলেন, আরো জোরে। ওই আল্লাহর কোনো অংশীদার নাই, কেউ নাই, ছেলে সন্তানও নাই, স্ত্রীও নাই, বিবিও নাই, আত্মীয় স্বজনও নাই। সব কিছু থেকে যিনি পবিত্র তিনি কে? অন্য জায়গায় আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওই আল্লাহ তো সেই আল্লাহ, লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। যে আল্লাহর সাথে আর কেউ নাই, আল্লাহ একাই, যে আল্লাহর কোনো মরণ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, যে আল্লাহর কোনো ক্ষয় নাই। দুনিয়াতেও আল্লাহ, আখিরাতেও আল্লাহ আছে না নাই? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওই আল্লাহ তো সেই আল্লাহ যার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রাও নাই। আমরা 2 দিন, 1 দিন, 3 দিন না ঘুমাইলে চোখ অটো বন্ধ হয়ে যায়, ঘুম ছাড়া আমরা বাঁচতে পারি। একটু জোরে বলেন। কিন্তু আমাদের আল্লাহ দিনেও আছে, রাত্রেও আছে। আমাদের আল্লাহর কোনো ঘুমও নাই, কোনো তন্দ্রাও নাই। যাই হোক, এ বিষয়ে আমার আলোচনা নয়, যেই কথাটি বলতেছিলাম, 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপরে ঈমান। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার কিতাব সমূহের উপরে ঈমান। ওয়া রুসুলি, যতগুলো নবী রাসূল জমিনে ছিল,
আদম পয়গম্বর থেকে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল ছিল সব নবী রাসূলের উপরে ঈমান ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। শুধু এই জগতেই নয়, মৃত্যুর পরে কিয়ামত দিবসের উপরে ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের উপরে আমার নসিবে ভালো হোক আর মন্দ হোক কার পক্ষ থেকে? মিনাল্লাহি তাআলা। ভালো হোক মন্দ হোক যিনি দেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমরা যারা কামলা আমাকে কামলা বানিয়েছেন আল্লাহ। আমরা যারা ধনী আমাদেরকে ধনী বানিয়েছেন আল্লাহ। আমরা যারা হাজি আমাদেরকে হাজি বানিয়েছেন আল্লাহ। বান্দা কিছু করতে পারে না একমাত্র আল্লাহর ইশারা ছাড়া। ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান। এজন্যই তো বলা হয় ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার নসিবে যা আছে হোক ভালো হোক মন্দ কে দেয়? একটু জোরে বলেন না, কে দেয়? আরো জোরে, কে দেয়? আল্লাহ তাআলাই দেয়। ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান আনতে হবে। তাই মরণ যদি অটোতে লেখা থাকে তো অটোতেই হবে, মরণ যদি নামাজে লেখা থাকে তো নামাজেই হবে, মরণ যদি ঘুমের বিছানাতে লেখা থাকে তো ঘুমের বিছানাতেই মরণ হবে। বলেন তো বাবা, মরণ থেকে আমরা বাঁচতে পারবো? জোরে বলেন, পারবো? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ألا يا ساقين القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت يبنون الخراب قليل العمر في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় বাবা? আল্লাহ তাআলা বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় হয়ে গেলে বাবা বড় না কে বড় দেখার সময় নেই। সন্তানের মরণ লেখা থাকলে তাই হবে, যখন যেখানে যেভাবে লেখা আছে সেভাবেই হবে। মরণ আসবেই আসবে যখনই রবের অর্ডার হবে। আমার ভাইয়েরা, এর একটা প্রমাণ একটি ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। সাদ্দাত নামক একজন বড় বাদশা ছিল, টাকাওয়ালা বাদশা। নাম কি জানা আছে আপনাদের? একটু জোরে বলেন, জানা আছে? সাদ্দাত এত টাকা ছিল, টাকার কারণে মানুষ বেঈমান বনে গেছে। সাদ্দাত এজন্য বলে আমি আল্লাহর জান্নাত নিব না, জান্নাত নিজেই বানাবো। নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য সাদ্দাত একটা দুনিয়াতেই জান্নাত বানিয়েছে, তার বানানো জান্নাত নাম দিয়েছে। এত সুন্দর করে সাজাইলো, টাকা পয়সার অভাব নাই।
সাদ্দাত বলে দুনিয়ার জান্নাতটাও তেমন বানাবো আল্লাহর জান্নাতও যেমন। কয় কিভাবে? কয় হুজুরেরা বলে আল্লাহর জান্নাতে ফলের গাছের গোড়া উপরে হবে, ফল নিচে হবে, তো সাদ্দাত সেও এমন করে বানাইছে, উপরে গোড়া নিচের দিকে ফল। সাদ্দাত বলে শুধু তাই নয়, আল্লাহর জান্নাতে নাকি হুড়পড়ি হবে, গেলমান হবে। সাদ্দাত তাই একটা হুড়পড়ি গেলমান এমন করে সাজায়া সাদ্দাত বলে জামানাত নষ্টা নারীদেরকে নিয়ে আসে জান্নাতে হুর বানাইছে। সাদ্দাত এবার বলে শুধু তাই নয়, এত বিশাল জান্নাত সাজানোর পর সাদ্দাত বলে ওই জান্নাতের ভিতরে আমি এখন ঢুকবো তো কিসে ঢুকবো? আগের জামানায় হুন্ডা ছিল না, কার ছিল না, হেলিকপ্টার ছিল না। আগের জামানায় সব থেকে বড় বাহনের নাম ছিল ঘোড়া, ঠিক কিনা? সাদ্দাত একটা দামি ঘোড়া কোড়ায় করছে, কোড়ায় করার পরে ঘোড়াটারে সুন্দর করে সাজাইছে, এত সুন্দর করে সাজাইয়া প্রস্তুত। সাদ্দাত এখন তার বানানো জান্নাতে ঢুকবে। সাদ্দাত এবার ঘোড়াটাকে জান্নাতের গেটের সামনে, অর্থাৎ সাদ্দাতের জান্নাতের গেট বরাবর নিয়ে যাওয়ার পর সাদ্দাত বলে আমি আমার ঘোড়াতে করে আমার বানানো জান্নাতটা দেখতে চাই। এই কথা বলার পর একটা পা সাদ্দাত ঘোড়ার উপরে দিয়েছে, আর এক পা সাদ্দাতের এখনো জমিনের ভিতরে আছে। এক পা ঘোড়ার উপরে আর এক পা জমিনে। এমন তো অবস্থায় আল্লাহর আজরাইল চলে গিয়ে বলে সাদ্দাত কোথায় যাও? সাদ্দাত বলে আমি তো আমার বানানো জান্নাত দেখতে যাই, জান্নাত। আজরাইল বলে সাদ্দাত রবের অর্ডার হয়ে গেছে, তোর মৃত্যুর পরওয়ানা জারি হয়ে গেছে, জান্নাত আর দেখতে পারবো না। সাদ্দাত বলে আজরাইল জান্নাত দেখতে পারবো না, ঠিক আছে, তবে একটা বারের জন্য দেখার সুযোগ দাও, এরপরে মরণ হোক, মরণ তো হবেই জানি। কিন্তু আজরাইল বলে না না, আল্লাহর অর্ডার হয়ে গেছে, দেখবার আসবা তো দূরের কথা, এক পা ঘোড়ার উপরে আর এক পা জমিনের উপরে, ঘোড়ার উপরের পাটা জমিনে নামাইতে পারবা না, জমিনের পাটাও উপরে উঠাইতে পারবা না, কারণ আল্লাহর ঘোষণা ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা আল্লাহর অর্ডার হয়ে গেছে। সাদ্দাত জান্নাত তো দেখবা না, ঘোড়ার উপরের পাটাও নামাইবা না, নিচের পাটাও উঠাইবা না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে হও রওয়ানা। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো বাবা, আমাদেরও যদি মরণের সময় হয় কোন অবকাশ আমাদেরকে দেয়া হবে? জোরে বলেন দেয়া হবে? ও নওজোয়ান যুবক, আজ তুমি আছো, আগামীকাল নাও থাকতে পারো। ও বৃদ্ধ বাবা, আজ আছো, আগামীকাল নাও থাকতে পারো। আমি আমার আপন মায়ের লাশ হাতে ধইরা কবরে নামিয়েছি রে বাবা। ওই সন্তান জানে মায়ের কত দাম, যে আপন মায়ের লাশ হাতে ধইরা কবরে নামায়। ওই সন্তান জানে বাবার কত দাম, যে আপন হাতে আপন বাবার লাশ হাতে ধইরা কবরে নামায়। আজ গোটা বাংলার মানুষ আমারে মায়া করে, মোহাব্বত করে, এরপরেও আমার কাছে মনে হয় গোটা বাংলার মায়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার কাছে আমার মায়ের একদিনের মায়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার কাছে আমার মায়ের একদিনের মোহাব্বতের পাল্লাটাই ভারী হয়ে যায়। মায়ের মনে কষ্ট দিবি না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না। এ নওজোয়ান যুবক, বাবা কত দামি সম্পদ, আগে বুঝবা না, বাবা হও এরপরে বুঝবা বাবার কত দাম। ও পর্দার অন্তরালের মা, মা কত দামি সম্পদ তুমি বুঝবা না, আগে মা হও তারপরে তুমি মায়ের কষ্ট বুঝবা রে মা।
এ বন্ধু শোনো, এজন্যই তো কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। মা বাবার সম্মানের কথা রবের ইবাদতের পরেই রব বলেন, অথচ ওই মা বাবাকে কত যুবক ঘর থেকে লাথি মেরে তাড়াইয়া দেয়। রবের ইবাদতের পরে যেই মা বাবার কথা রব্বুল আলামিন বলে, ওই মা বাবার সাথে কত যুবক বেয়াদবি করে, কত কন্যা মায়ের সাথে বেয়াদবি করে। কোরআনুল কারীমের ভিতরেই শুধু নয়, হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারু। নবী আমার বলে, উম্মতেরা রে শোনো শোনো, ওই মা বাবা তোমার জন্য জান্নাত যাবার কারণ, আবার ওই মা বাবা তোমার জন্য জাহান্নামে যাবার কারণ। মায়ের মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না। মা বাবা রাজি থাকলে যেমন জান্নাত হয়, মা বাবা বেজার হলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। মায়ের মনে কষ্ট দিবা না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না। যদি পারো মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাও। মা বাবা যদি দোয়া করে দেয়, মা বাবার দোয়া বৃথা যায় না। আর মা বাবার সাথে বেয়াদবি করার পরে তুমি যদি জামানার বড় বড় ওলিদের কাছেও যাও, মা বাবার সাথে বেয়াদবি করলে জামানার ওলির কাছে গেলেও তোমার কোনো ফায়দা হবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য বলছি রে যুবক শোনো, আজকে বাবা আছে মনে করছো বাবার পরে তুমি মারা যাবা, কিন্তু না না, ওই যে আমার এক মোহাব্বতের ভাই, তার কন্যা সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেল। বাবা কথা বলতে পারে না। জানাজার নামাজের পূর্বে যখন লাশকে সামনে রেখে পরিবার থেকে কেউ কথা বলে, বাবার দায়িত্ব পড়ে গেছে। বাবা নিজের কন্যার এলাল কেমনে দিবে, কলিজা ছিঁড়ে যায়। ওই সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবা কবরের দিকে যায়। সবাই বলে ভাই আপনি কবরে নামবেন না, কিন্তু বাবা বলে এলাকার লোকেরা শোনো, আমার মেয়ের ইজ্জত রক্ষা আমি যেমন দুনিয়াতেও করেছি, মরার পরেও আমার মেয়েকে আমি ধরবো, তোমরা ধরবা না।
আপন বাবা হইয়া কন্যার লাশ কবরের দিকে নামায়। লাশ যখন কবরের ভিতরে নামান, কন্যার লাশ জমিনে রাখার আগে বাবা তাড়াতাড়ি জমিনের ভিতরে করে পড়ে যায়। ও আমার বাবারা, মনে করছো বাবার পরে তুমি মরবা, কিন্তু না। কত দেখলাম বাবা সন্তানের লাশ নিয়ে কবরে যায়, কত দেখলাম দাদা সন্তানের নাতির লাশ নিয়ে কবরে যায়, কত দেখলাম নানা নাতির লাশ নিয়ে কবরে যায়। আছে না না আমার ভাইয়েরা, যার যখন মরণ লেখা আছে তখনই মরে যাবে। মরণ থেকে পালায়ন করে তুমি বাঁচতে পারবা না। কেউ পারেনি, আমিও পারবো না, তুমিও পারবা না রে বাবা। এই মরণ তো এমন একটা কথার নাম, এই মরণ নামক শরবত তো এমন একটা পেয়ালার নাম। আমি যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে সুন্দর করে জানায় দেয়, ও পৃথিবীর মানুষ, মরণ থেকে পালায়া তুমি কোন দিকে যাওয়া? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বলেন, বান্দা তুমি যেদিকেই যাও, যেখানেই যাও, যেদিকেই তাকাও, ইউদরিকুমুল মাউত, আমার মরণ তোমার কাছে যাবেই যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি দামি মজবুত একটা ঘর বানাও, আর ওই মজবুত ঘরের ভিতরেও যদি ঢুকা যাও, আল্লাহর আজরাইল সেখানেই যাবেই যাবে। কেউ যদি সিন্ধুকের ভিতরেও যায়, সেখানেও যদি লুকায়া থাকে, বলেন তো আল্লাহর আজরাইল সেখানে যাবে না যাবে না?